আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যে ধানগুলো জমিতে চাললাম, যেটা আমি আপনাদেরকে কিছুদিন আগে শেয়ার করেছিলাম। তো সেই ধান কিভাবে চারার জন্য প্রস্তুত করলাম এবং কি করলাম বা কিভাবে করতে হয় সেটা আমি এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতেই যে ধানগুলো আমরা চারবো সেই ধানগুলো প্রথমে রোদ দিয়ে নিতে হবে। মানে আগে আমরা রোদ দিয়ে একবার রেখে দিয়েছিলাম। তো আমরা যখন এই ধানটা ভিজাবো মানে ভিজানোর আগে ধানটা ভালোভাবে রোদ দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা ধান রোদ দিয়ে বস্তাতে রেখে দিয়েছি, কারণ এটা পানিতে ভিজানোর আগে গরম করে নিতে হবে, সেটা রোদে দিয়ে গরম করে নিতে হবে। যদি অনেকে আগে গরম করে রেখে দিয়েছে, মানে রোদে দিয়ে গরম করে রেখে দিয়েছে, কিন্তু এটা পানিতে ভিজানোর আগে মানে ধানগুলো ভিজানোর আগে আরেকবার গরম করে নিলে মানে রোদে দিয়ে গরম করে নিলে ভালো হয়। আর এর পরের কাজ হচ্ছে ধানটা সাসপিনে ভিজিয়ে রাখতে হয়, মানে যে যেখানে ভিজে রাখতে পারে, অনেকে চারি বা যেটা বলে ওইটাতেও রাখে, কিন্তু এই জায়গায় আমাদের যেহেতু বাড়িতে সাসপিন আছে তাই আমরা সাসপিনে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা ভিজে রাখতে হয় একদিন, অনেকে এর বেশিও রাখে, সেটা ধান অনুযায়ী রাখতে হয়। পরের কাজ হচ্ছে ধানগুলোকে সেকে পানি থেকে সেকে এটা আলাদাভাবে রাখতে হয়। তো আমরা এই জায়গায় রাখতেছিলাম ঝাঁকাতে কলার পাতা দেওয়ার পর তার উপরে রাখতেছিলাম। তো এটা অনেকে অন্যভাবেও রাখে, অনেকে বারান্দাতে রাখে ছাইয়ের উপরে, তো অনেকে অনেকভাবে রাখে। তো আমরা এই জায়গায় রাখতেছিলাম ঝাঁকাতে কলার পাতা দিয়ে, তার উপরে ওই ধানগুলো রাখতেছিলাম। আর এই জায়গায় আমরা দুইটা বড় বড় ঝাঁকা নিয়েছিলাম, কারণ আমাদের একটা ঝাঁকাতে হবে না, ধান যেহেতু বেশি, যার কারণে দুইটা ঝাঁকা আমরা নিয়েছিলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ঝাঁকাতে ধানগুলো রাখার পর খুব সুন্দরভাবে আমরা ঢেকে দিয়েছিলাম। আর এই জায়গায় আমরা পানি দিয়েছিলাম, কারণ এগুলো তো পানি দিতে হয়। আর এই জায়গায় অনেকে একদিন রাখে, অনেকে ১.৫ দিন রাখে, কিংবা অনেকে ২ দিনও রাখে। যাদের ধান তাড়াতাড়ি টেকিয়ে যায় তারা খুব কম সময় রাখে, মানে টেকে গেলে হয়ে যায়। আর যাদের ধান টেকাতে দেরি হয়, মানে কুশি বাড়াতে দেরি হয়, তাদের ধান বেশি রাখতে হয়, কারণ কুশি না বাড়ালে তো এটা চারা যাবে না, যার কারণে অনেকের দেরি হয়, কিংবা অনেকে ১ থেকে ১.৫ দিনের মধ্যেই হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের ধান খুব সুন্দর হয়েছিল, আর আমাদের ধান সময় লেগেছিল ১.৫ দিনের মতো সম্ভবত, কারণ আমাদের ধান ভালো ছিল, যার কারণে খুব একটা বেশি সময় লেগেছিল না। আর এর পরের কাজ হচ্ছে মানে ধানগুলো যখন টেকিয়ে যাবে তখন ওইটা ঝাঁকা থেকে এরকম একটা চটের উপর আমরা রেখে দিয়েছিলাম, এবং রাখার পরে এই জায়গায় যে মুঠা দেখতে পাচ্ছেন, মানে অনেকগুলো জোট বেঁধে আছে, সেটা হাত দিয়ে ভেঙে দিতে হবে, কারণ হাত দিয়ে ভেঙে না দিলে এটা চাটতে গেলে অনেক সমস্যা হবে, কারণ চাটতে গেলে এভাবে দোলা দোলা হয়ে থাকলে তো সমস্যা, যার কারণে এটা হাত দিয়ে ভেঙে দেওয়ার মতো করে করতে হবে। এরপরে আমরা ধানগুলো বস্তাতে ভরে, মানে ওইভাবে ওই জায়গা থেকে নিয়ে বস্তাতে ভরে আমরা নিয়ে জমিতে চলে গেছিলাম। আর জমিতে নিয়ে গিয়ে এই ধানগুলো আমরা বুনে দিয়েছিলাম, সেটা তো আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, যার কারণে এই ভিডিওতে আর বেশি দেখালাম না। তো এই হচ্ছে মূল প্রসেস, মানে কিভাবে ধান একেবারে শুরু থেকে এই বিছনের ভিতে বোনা পর্যন্ত কিভাবে কি করলাম সেটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। দোয়া করবেন সবাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের কাজে যেন বরকত দান করে, এবং আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো যেন খুব সুন্দরভাবে আমরা শেষ করতে পারি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।